ব্রিটিশদের ভয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। ঠিক শুনছেন, ব্রিটিশদের ভয়ে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। স্কুলের খসড়া পাঠ্যপুস্তকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এমনই ভ্রান্ত দাবি করা হয়েছে, আর এতে বিতর্ক ছড়াবে স্বাভাবিক। কোথায় জানেন? কেরলে, বাম শাসিত রাজ্য। একই সঙ্গে সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে নেতাজির ইতিহাস যে ভুল ছিল, মানে তারা যে ভুল করেছেন তা অবিলম্বে সংশোধন করেছেন, সেটাও তারা জানিয়েছেন। কিন্তু এত বড় ভুল সম্ভব? তৃণমূল বলছে এটা ভুল নয়, ইচ্ছাকৃতভাবে নেতাজিকে অপমান, বাঙালিকে অপমান। এমনই লেখা ছিল কেরলের সরকারি পাঠ্যপুস্তকের খসড়ায়। দেশনায়কের অপমানে ক্ষোভে ফুঁসছে দেশ। কেরলের একটি খসড়া স্কুল পাঠ্য বইয়ে দাবি করা হয়েছিল ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে ওই অংশে ঐতিহাসিক ভুল ঘটেছে এবং তা সংশোধন করা হয়েছে। চতুর্থ শ্রেণীর শিক্ষকদের জন্য তৈরি করা একটি হ্যান্ডবুকে এই বিতর্কিত বক্তব্য প্রকাশিত হয়, যা তৈরি করেছিল রাজ্যের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঘটনায় সরব নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু। যে পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছে কেরালায়, খুবই দুর্ভাগ্যজনক যে যারা এই পাঠ্যপুস্তক এর দায়িত্বে আছেন তারা ইতিহাসটা একটু তাদের বুঝতে হবে, জানতে হবে। গোটা বিষয়টি নিয়ে সরব একসময় বাম নেতা, বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটা কোনো সব অনিচ্ছাকৃত ভুল টুল নয়। সিপিআইএম কোনো বাঙালিকে সহ্য করতে পারে না, বাঙালি বিরোধী একটা শক্তি। সিপিআইএম এর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সিপিএমকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির। পার্টি নেতাজিকে তেজর কুকুর বলেছিল, নেতাজিকে হুইসলিং বলেছিল। কংগ্রেস এবং কমিউনিস্ট নেতাজি সম্পর্কে কি কি ভাষা ব্যবহার করেছিল তা দেশের প্রত্যেকটি মানুষের জানা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জানা। ইতিহাস বিকৃতি জাতিকে বিপথে পরিচালিত করে, নিন্দা অধীর রঞ্জন চৌধুরীর। সরব ফরওয়ার্ড ব্লকও। ইতিহাসের বিকৃতি জাতিকে, দেশকে বিপথে পরিচালিত করে। সে যে রাজ্যই হোক, যে দেশই, যে রাষ্ট্রই হোক, এই ধরনের তত্ত্বের আমরা বিরোধিতা করি। আমাদের দল থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে। আমাদের দাবি শুনে কেরালা সরকার বাধ্য হয়েছে এই কথা বলতে যে তারা ওই লাইনগুলো, ওই বিষয়টা চেঞ্জ করে দেবে। এই ধরনের ভুল সংশোধন করা দরকার, মন্তব্য সাহিত্যিক উমেশ শর্মার। নেতাজিকে নিয়ে কেরলের ঘটনার তীব্র প্রতিবাদ ইতিহাসবিদ বিদুষী সর্দারের। এই ধরনের ঘটনা বহুদিন থেকেই প্রচার হয়ে আসছে, যেটা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। এই ভুল সংশোধন করা দরকার। দুর্ভাগ্যজনক যে বা যিনি এটা বলেছেন যে আধুনিক ভারতের বেসিক বই, আমার মনে হয় আমাদের ক্লাসে যাওয়ার আগে একটু দেখে যাওয়া উচিত। নিন্দার মুখে ঐতিহাসিক ভুল মেনেও নিয়েছে সিপিএম নেতৃত্ব। মানে এটা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তাও আবার কেরালার মতো জায়গায় বিকৃত করা হচ্ছে। ইতিহাসের যে পঠন পাঠন, যেটা ছোট থেকে আমরা পড়ে আসছি, বা আমাদের ভারতের ভৌগোলিক ঘটনা অনুযায়ী তার যে ইতিহাসটাকে সম্পূর্ণ বিকৃত করে এটা গৌরিকীকরণ করার চেষ্টা হচ্ছে। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুটি দাবি করেছেন এসসিইআরটিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটির সদস্যদের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।